সরিয়ে দিয়ে সেখানে একটা স্বৈরাচারী সরকারকে প্রতিষ্ঠা করেছে, শুধু সেখানে আইনের শাসন থাকবে বলে আমার মনে হয় না। যারা বিচারপতি তারাও সেখানে নিরাপত্তার অভাব বোধ করছে, পুলিশ নিরাপত্তার অভাব বোধ করছে, এমনকি সেনাবাহিনী পর্যন্ত নিরাপত্তার অভাব বোধ করছে। সেই সময় তোমরা কোথায় ছিলে? যে সময় দেলোয়ার হোসেন সাঈদীকে আমাদের জনপ্রিয় 12টা নেতা ফাঁসি দিয়েছিল, সেই সময় তোমরা কোথায় ছিলে? তখন তো তোমরা কথা বলোনি। বিনা অপরাধে ফাঁসি দিয়েছিল, তখন তোমরা কোথায় ছিলে? তখন সাউন্ড করোনি। এখন স্বৈরাচারকে ফাঁসি আদেশ দিয়েছে, এখন তোমাদের গা জ্বালা করছে কেন? বাকিটা শোনেন ওর মুখ দিয়ে। সুতরাং সেই আদালতের রায়ের কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। ভারত সরকার সব দিকে নজর রাখছে, প্রয়োজনে ভারত সরকার কঠোর থেকে কঠোরতম। ভারত সরকার কি করবে? সে এখন মোতার টাইম পেতিস না। ভারতের কথা, তাদের অধিকাংশ গ্রাম পর্যায়ে টয়লেট নেই, তারা জঙ্গলে টয়লেট সারে। তারা আবার কি বলবে? যে দেশের টয়লেট ঘর নেই তারা কি বলবে? যারা গরুর গোবর খায়, গরুর প্রস্রাব খায়, তারা আবার কি বলবে? পদক্ষেপ বাংলাদেশের বিরুদ্ধে যদি নেবে, যদি ভারত বিদ্বেষী কোনো রকম কোনো চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত তারা গ্রহণ করে, ভারত সরকার এবার ছেড়ে কথা বলবে না। ভারত সরকার ছেড়ে কথা বলবে কি না বলে সেটা পরে বিচার। এই 24শে গণহত্যার সাথে ভারতও জড়িত আছে, নরেন্দ্র মোদী জড়িত আছে। 24শে গণহত্যায় নরেন্দ্র মোদী জড়িত আছে। ইনশাল্লাহ সামনে নরেন্দ্র মোদীর ব্যবস্থা করা হবে আন্তর্জাতিক আদালতে। ঠিক আছে? মৃত্যুদণ্ড ঘোষণা হলো মুজিবুর রহমান। আর তোমাকে বলছি, তুমি দুদিন অন্তর বাংলাদেশের বিরুদ্ধে কথা বলো, তোমার খবর আছে। খাওয়া যা গরুর চিনা আর গরুর পায়খানা খাইয়ে মাথা চুলগুলো পাকাই ফেলেছো, বুঝেছো? তার বাড়ির সামনে বুলডোজার দাঁড় করানো আছে। একদম মৌলবাদী মনোভাব বলতে যাবো যে এসব তার প্রতিফলন। শেখ হাসিনা তো এখন দেশে নাই, শেখ হাসিনা তো এখন দিল্লিতে অবস্থান করছে। একটা লোককে শুনতে হবে তো, কোনো লয়ার নাই, কিছু নাই। 3 মাস আগে পত্রিকায় দেওয়া হয়েছে তোমাদের নামে কেস চলছে, তোমরা দেশে আসো, এসে তুমি আদালতে হাজির হও। তারা আসে নাই কেন? তারা কেন আসে নাই? তাদেরকে আসতে মানা করেছি? তারা আসে নাই কেন? কারণ তারা জানে যে আমরা যে গণহত্যা চালাইছি, আমাদের জেলখানায় যাওয়াই লাগবে বাধ্যতামূলক। সেজন্য ভারত সরকার তাদেরকে ছেড়ে দেয়নি। তো ওনাকে না শুনে রায় দিয়ে দিল। তার নাকি মৃত্যুদণ্ড দিয়েছে। কে দিয়েছে? বাংলাদেশ সরকার দিয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের সরকার বলতে কিছু নেই। ইউনিস নামক যে জঙ্গি সংগঠন আছে, ইউনুস জঙ্গি না, জঙ্গি আছে ভারত, ইন্ডিয়া, মোদি, কংগ্রেস, এরা আছে জঙ্গি। মোদি সরকার আছে জঙ্গি। ভারতে সবাইকে বলবো না, ভারতে হিন্দু মুসলমান সবাইকে বলবো না। মোদি সরকার আন্ডারে যারা আছে বিজেপি, এরাই আছে জঙ্গি। ঠিক আছে? তাই নইলে ভারতের অধিকাংশ হিন্দু ভাইদের উপরে অত্যাচার চলছে, মুসলিম ভাইদের উপরে অত্যাচার চলছে, কলকাতা যারা আছে তাদের উপরে অত্যাচার চলছে। কেন চলছে? কারণ জঙ্গি সংগঠন হচ্ছে মোদি সরকার, জঙ্গি সংগঠন। তারা আপনার আইন চালাচ্ছে, ল চালাচ্ছে, কোর্ট চালাচ্ছে। তা ওই জঙ্গি সংগঠন হাসিনা জননেতা ছিল, গোবর কতটা খাইছিস আর ক বোতল খাইছিস নাকি? ক বোতল খেয়ে এসেছিস? গোমূত্র খাবার দল, জঙ্গি সংগঠন, বিজেপি সংগঠনের জঙ্গি সংগঠন। ক বোতল মদ খাইছিস? মদের তো অভাব নেই তো তুই দেশে। ক বোতল খাইছিস কি জানিস? কম পড়লে আমি দোয়া নি কিছু।